এই সাদ, ফজরে আজান দিছে, তুমি কি নামাজ পড়ছো? উফ মা, তুই বললে বলবো তুই দেম দালি। তোমার সবকিছু সময় হয় আর নামাজের সময় হয় না, তাই না? একবার যদি নামাজের সময় চলে যায়, সেই নামাজের সময় কখনো ফিরে আসে না, সেটা কি তুমি জানো? আল্লাহু আকবার এই সাদ, জোহরের আজান দিচ্ছে, যাও নামাজ পড়ে আসো। আম্মু বিশ, এটা হলে তো আমি ট্রাশ দলে যাবো। এটা কেমন ধরনের কথা সাদ? তুমি এই কথা বলে প্রতিদিন নামাজগুলো মিস করো। এই নামাজ কি তুমি কখনো আর ফিরে পাবা? কি হয়েছে বৌমা, ওর সাথে সারাক্ষণ এরকম চিল্লাচিল্লি করো কেন? তো বাচ্চা মানুষ, চিল্লাই কি আর সাধে? আম্মা বলেন, আপনার নাতিকে প্রতিদিন বলি যে নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজই পড়তে চায় না, সারাক্ষণ হচ্ছে গেম খেলবে আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য তোর সাথে আমার চিল্লাচিল্লি করতে হয়। এটা নিয়ে আপনার ছেলেও আমার সাথে চিল্লাচিল্লি করে যে ওকে আমি নামাজ পড়তে বলি না। দাদা ভাই, তুমি কি জানো নামাজ কেন গুরুত্বপূর্ণ? না। নামাজ হচ্ছে আমাদের আল্লাহর সাথে যোগাযোগ। নামাজ ছাড়া আমাদের এই জীবনটা একদমই অসম্পূর্ণ। তুমি কি জীবনে বড় হয়ে অনেক ভালো মানুষ হতে চাও? হ্যাঁ তাই। আল্লাহু আকবার। মনে বান্ধবী যে আতান দিয়ে দিতে। আম্মু, আমি নামাজ পড়তে গেলাম। মাগরিবের আজানটা দিয়ে দিল। যাও বাবা, মাশাল্লাহ, আমি তো এটাই সবসময় দেখতে চাই, তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো। মোবাইল তো বাচ্চাদের জন্য সাময়িক আনন্দ দেয়, নামাজ দেয় জীবনের সঠিক পথ চলা। বাচ্চাদের শাসন নয়, বরং ভালোবাসা দিয়ে শিখান। নামাজ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বাচ্চাদের ভালোভাবে বুঝিয়ে শেখানো উচিত, শাসনের সাথে নয়। ভালোবাসাও দরকার। আজকের বাচ্চারা মোবাইলেই ব্যস্ত, কিন্তু তারা কিন্তু নামাজও ভুলে যাচ্ছে। এই ভিডিওটি প্রতিটি বাবা মার জন্য। দয়া করে অবশ্যই কিন্তু দেখবেন, আর বেশি বেশি করে শেয়ার দিবেন।